الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا এই 10টা আয়াত যখন আপনি পড়বেন ক্ষুধা নিবারণ হয়ে যাবে জোরে কেন আল্লাহু আকবার। তো কয়জন আমরা মুখস্থ করছি একটু বন্ধ দেখি কি হবে আমাদের দশা। একটু কারেন্ট নাই আমরা ব্যতিব্যস্ত হয়ে গেছি, কারেন্ট তো থাকবেই না, ওয়াইফাই শেষ হয়ে যাবে, অ্যালগরিদম এই পৃথিবীর সমস্ত যত আপনার সোশ্যাল মিডিয়া আছে, ইউটিউব আছে, ইনস্টাগ্রাম আছে, টিকটক আছে, লাইক আছে, সব মুখ থুবড়ে পড়বে, গোটা পৃথিবী চাকচিক্য হারায় ফেলবে। করোনা শুধু একটু দৃশ্য আপনারা দেখছেন, আমার মতো হুজুর, এই হুজুর যদি আপনার বাড়িতে আসতো করোনা নিয়ে, আপনি থাকার জায়গা দিতেন? আপনি বলতেন হুজুর মাফ চাই, দোয়াও চাই, মনে কোনো কষ্ট নিয়েন না করো হুজুর, যেদিক থেকে আসছেন হুজুর ওইদিকে চলে যান, আমি এতটুকু পারবো হুজুর, কাউরে কব না যে আপনার করোনা হচ্ছে। এক করোনা সারা দুনিয়াকে দেখাই দিচ্ছে, পৃথিবীর কেউ কারো আপন। সন্তান বাপ ফেলে চলে গেছে, মার রেখে চলে গেছে, স্ত্রী স্বামী ফেলে চলে গেছে, স্বামী স্ত্রীকে ফেলে চলে গেছে, ঘরের ভিতরে লাশ ফুলে ফেপে পচে দুর্গন্ধ ছড়িয়েছে। আমার পার্শ্ববর্তী দেশে বহু লাশ পুকুরে ফেলে দিছে, নদীর মধ্যে লাশগুলো ভেসেছে। আমার দেশে মালিকের বড় দয়া হয়েছে, অল্পে যিনি আমাদেরকে হেফাজত করেছেন তিনি কে? এটা কিন্তু এমনি হয় নাই, অসংখ্য মানুষকে আমি দেখেছি জীবনে অনেকদিন হয়তো নামাজ পড়ে নাই, কিন্তু যখন করোনা আসছে বাড়ির ছাদে চলে গেছে, মসজিদ ভরে গিয়েছে না?
আমার নিজের চোখে দেখা, আমি গেছি নামাজ পড়ার জন্য, আমার মুয়াজ্জিন সাহেব বলতেছে হুজুর ঢোকার কোনো পারমিশন নেই। রমজান মাস, আমি আকাশের দিকে তাকায় চোখের পানি ছেড়ে দিছি যে আল্লাহ তারাবিটা কি পড়তে পারবো না। বাসায় যখন গেছি, গিয়ে ছাদের উপরে জামাত শুরু করলাম, আমি দেখলাম একজন আর দুইজন না, প্রায় সব ছাদি 3 জন 4 জন 10 জন 15 জন করে আল্লাহর গোলামেরা দাঁড়ায় গেছে। আল্লাহর বড় মায়া লেগে গেছে, বড় দয়া লেগে গেছে। করোনা আমার দেশ থেকে উঠায় নিয়েছে। আজ যদি দাজ্জালের ফিতনাকে মোকাবেলা করার জন্য জমিনে দ্বীন কায়েমের সিদ্ধান্ত নেন, ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে গণজোয়ার তৈরি হবে। 5 আগস্টে যেভাবে সামান্য সময়ের পরিবর্তনে জালেমরা পালাতে বাধ্য হয়েছে, সারা দুনিয়ার ভিতরে কালেমার পতাকা উড়বে, কোন জালেম আটকা দিতে পারবে না। শেষ সময়টা আসতেছে, শেষ সময়টা একেবারে আমাদের চোখের সামনে। দাজ্জাল এই পৃথিবীতে যখন আসবে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠাবেন দাজ্জালের শেষ করার জন্য। 2 জন ফেরেশতার ডানায় ভর করে তিনি আসবেন। তখনও অজুর পানিগুলা টপ টপ করে ওনার চেহারা থেকে পড়তে থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। 2 টুকরা কাপড় পরা থাকবে। ইমাম মাহদী আলাইহিস সালাম বলবেন যে আপনি নামাজটা পড়ান। ঈসা আলাইহিস সালাম বলবেন না, আপনি পড়ান। ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি নামাজ পড়াবেন। সালাম ফিরানোর পর ঈসা আলাইহিস সালাম তিনি নজর করে দেখবে দাজ্জালের বাহিনী সব দিকে দাঁড়ায় গেছে। সব দিকে যখন তার বাহিনী রেডি হয়ে গেছে, ঈসা আলাইহিস সালাম তেমন কিছু করা লাগবে না, শুধু তাদের দিকে ভালো করে তাকাবেন, উপর থেকে নিচ অবধি। এইভাবে শুধু তাকানোর সাথে সাথে একটা গ্লাসের ভিতরে পানি দিয়ে লবণ দিলে যেমন লবণটা গলে গলে নিচের দিকে পড়ে যায়, দাজ্জালের বাহিনী এইভাবে গলে গলে মাটির সঙ্গে মিশে যাবে। জোরে কোন আল্লাহু আকবার।